হ্যালো ভিউয়ার্স, কারো হাতে একটি বই থাকলে সে এর বিভিন্ন ধরন চিন্তা করতে পারে, কিন্তু এমন একটি বিশ্বে কিভাবে বই কল্পনা করা যায় যেখানে বইয়ের ধারণাই নেই? অথবা ভাবুন, সময় ছাড়া একটি দিন, সময়ের ধারণা না থাকলেও এর অস্তিত্ব বিদ্যমান ছিল, কিন্তু এই ধারণাটা আসলো কিভাবে? পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সভ্যতার উদ্ভব মানুষের সবচেয়ে বড় অর্জন। প্রাচীনকালে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের সভ্যতা গড়ে উঠেছিল। মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, সিন্ধু, হিব্রু, গ্রিক সভ্যতা প্রভৃতি এগুলোর মধ্যে অন্যতম। আর এই সকল সভ্যতার মধ্যে প্রাচীনতম এবং অন্যতম একটি গুরুত্বপূর্ণ সভ্যতা হল সুমেরীয় সভ্যতা। এই সুমেরীয়দের কিছু আবিষ্কার মানব সভ্যতার জন্য ছিল যুগান্তকারী। চলুন দেখে নেওয়া যাক। বর্তমান ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস, যা তৎকালীন দাজলা এবং ফোরাত, এই দুই নদীর মধ্যবর্তী উর্বর স্থানে সুমেরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটেছিল। পশ্চিম এশিয়ার জাতিগোষ্ঠীর মধ্যে নরপলয়ী পর্যায় থেকে উত্তরণ ঘটিয়ে মেসোপটেমিয়া অঞ্চলে প্রথম যে সভ্যতা গড়ে ওঠে তাই সুমেরীয় সভ্যতা। এই জন্যই সুমেরীয় সভ্যতাকে মেসোপটেমিয়া সভ্যতার স্রষ্টা বলা হয়। অথচ 2000 বছরেরও বেশি সময় ধরে সুমেরীয় সভ্যতার নাম অতল গহ্বরে তলিয়েছিল। 1834 সালে প্রত্নতাত্ত্বিক গবেষকরা সর্বপ্রথম এই সভ্যতার ধ্বংসাবশেষ খুঁজে পান। অধ্যাপক ক্রামারের নেতৃত্বে সর্বপ্রথম একদল প্রত্নতত্ত্ববিদ এই অধিবাসীদের সম্পর্কে প্রচুর তথ্য সংগ্রহ করতে সক্ষম হন। ধারণা করা হয় 5000 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়া অঞ্চলে সুমেরীয়দের বসতি ছিল। তবে অধিকাংশ প্রত্নতাত্ত্বিক গবেষকরা মনে করেন এখানে সভ্যতার সূচনা হয় 4000 খ্রিস্টপূর্বাব্দে এবং এই সভ্যতা ধ্বংস হয় 2000 খ্রিস্টপূর্বাব্দে। ধর্ম, আইন, লিখন পদ্ধতি, সাহিত্য, বিজ্ঞান ও শিল্পকলার বিভিন্ন শাখায় এই সভ্যতা বেশ কিছু অবদান রেখে গিয়েছেন, যা পরবর্তী অনেক সভ্যতাই অনুকরণ করেছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন গবেষণা করে যেটুকু তথ্য জানা যায় তাতে অধিকাংশ গবেষকই একমত হয়েছেন যে সুমেরীয়দের আদি বাসস্থান সুমের ছিল না। তাদের অনেকের মতে সুমেরীয়দের একটি দল 4000 খ্রিস্টপূর্বাব্দের দিকে উত্তর পূর্বাঞ্চল, বিশেষত এলামের পাহাড়ি অঞ্চল থেকে উর্বর ভূমির দিকে অগ্রসর হয়েছিল। সুমেরীয়দের নামানুসারে এই অঞ্চল সুমের নামে পরিচিত ছিল। সভ্যতার প্রাথমিক ধারণা শুরু হয় মেসোপটেমিয়া অঞ্চলে বসবাসকারী সুমেরীয়দের থেকে। উর্বর কৃষিভূমিতে এসে জীবনযাপনের সাথে সাথে জীবনের প্রয়োজনে অনেক কিছু অর্জন এবং নতুন সৃষ্টির প্রয়োজন হয়েছে। এছাড়া সুমেরীয়দের আবিষ্কারের মধ্য থেকেই সভ্যতার এক অনন্য ধারা শুরু হয়। চলুন দেখে নিই সুমেরীয় সভ্যতার অবদানগুলো কি। লিখন পদ্ধতি আবিষ্কার। সুমেরীয় সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান তাদের লিখন পদ্ধতির আবিষ্কার। লিখিতভাবে পাওয়া পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা সুমেরীয় ভাষা। এই লিখন পদ্ধতি আবিষ্কারের পূর্বে মিশরের সুমেরীয় লেখন ধারণা ছিল চিত্রভিত্তিক। চিত্রভিত্তিক লিখন পদ্ধতি অনেক কষ্টসাধ্য ছিল। গবেষণা থেকে জানা যায় লিপিতে পাওয়া সুমেরীয় ভাষা খ্রিস্টপূর্ব 5100 থেকে 4900 এর মধ্যে লেখা হয়েছিল। সুমেরীয় ভাষাতেই পৃথিবীর প্রথম মহাকাব্যিক কাহিনী গিলগামেশ রচনা হয়েছিল। সুমেরীয় লিখন পদ্ধতি কিউনিফর্ম নামে পরিচিত। কিউনিফর্ম শব্দের অর্থ গোজ আকৃতির। মাটির তৈরি স্লেটে খাগের কলম দিয়ে কৌণিক কিছু রেখা ফুটিয়ে তুলে চিহ্নের মাধ্যমে ভাষা প্রকাশ করত বলে একে কিউনিফর্ম বলা হয়। সুমেরীয় ভাষা সাহিত্য বিশ্লেষণ করলে বোঝা যায় সুমেরীয় তাদের ভাষা লিখে প্রকাশ করার যে লিখন পদ্ধতি আবিষ্কার করে তা ছিল শব্দ নির্ভর, যেখানে তার একটি চিহ্নের মাধ্যমে একটি শব্দ প্রকাশ করত। পরবর্তীতে দেখা যায় একটি চিহ্ন দিয়ে একটি শব্দ নয়, শব্দাংশ প্রকাশ করত। তাদের প্রচলিত ভাষার নামেই শব্দের এই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সুমেরীয় তাদের নিজেদের ভাষাকে বলতো অ্যামেঙ্গির। অ্যামেঙ্গির শব্দের অর্থ স্থানীয় ভাষা। এখানে ডট দিয়ে দুটি শব্দকে যোগ করে এক শব্দ তৈরি করা হয়েছে। সুমেরীয় লিখন পদ্ধতি পরবর্তীতে আক্কাদিয়ান সভ্যতা গ্রহণ করে। শব্দাংশ নির্ভর বলে এই লিখন পদ্ধতি ব্যবহার করে ভাষা প্রকাশ করা সহজ ছিল। বর্তমান বিশ্বের চীন ও জাপানের ভাষা এখনও অনেকটা সুমেরীয় লিখন পদ্ধতির গঠনের মতো।
এই সভ্যতা তাদের কিউনিফর্ম লিখন পদ্ধতিতে উদ্ভাবনের পরিচয় দিলেও তারা কিন্তু কোনো বর্ণমালা আবিষ্কার করতে পারেনি। সুমেরীয় সাহিত্য, সুমেরীয় পৌরাণিক কাহিনী, স্তবগান, শোকগাথা ও সমসাময়িক ঘটনাবলীর বর্ণনা থেকে জানা যায় সুমেরীয়দের মধ্যেও সাহিত্য চর্চা ছিল। তাদের লিখন পদ্ধতির মাধ্যমে তারা লিপিবদ্ধ করে রেখেছিল বলেই তাদের সাহিত্যের কিছু অংশ হলেও পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে। সুমেরীয় গিলগামেশ মহাকাব্যের কাহিনীকে ব্যাবিলনীয়রা সাহিত্যকর্ম হিসেবে গ্রহণ করে, এছাড়াও গিলগামেশ অনুবাদ করে। এই কাব্যটি হেনরি লেয়ার্ড আশুরবাণীপালের বিখ্যাত গ্রন্থাগার থেকে উদ্ধার করেন। পরবর্তীতে জর্জ স্মিথ এই কাব্যের অনুবাদ করেন। সুমেরীয় সভ্যতার বড় অংশই এখনও পাঠোদ্ধার সম্ভব হয়নি। এগুলো পাঠোদ্ধার হলে এই সভ্যতার সাহিত্য প্রতিভার আরও নতুন নতুন দিক আবিষ্কার করা সম্ভব হবে। সুমেরীয় ধর্ম, অধিকাংশ প্রাচীন সভ্যতার ধর্মের মতোই সুমেরীয়রা বন্যা, খরা, দুর্ভিক্ষ, অনাবৃষ্টি সহ প্রাকৃতিক দুর্যোগের কারণে ভীত সন্ত্রস্ত থাকত। তাই প্রাকৃতিক বিভিন্ন শক্তিকে সন্তুষ্ট রাখতে তারা তাদের দেবদেবী হিসেবে পূজা করত। তাদের বিশ্বাস ছিল তাদের দেবদেবী স্বতন্ত্র মানবীয় গুণাবলী দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত। তাদের ধারণা ছিল দেবদেবীদের সেবা করার জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে, যা অবশ্য এই আধুনিক যুগের মানুষরাও আমরা মনে করে থাকি। শামাস, এনলিল, ইস্তার, নার্গল, এনকি এরা ছিল তাদের প্রধান দেবদেবী। সুমেরীয়দের প্রাচীন দেবতার নাম শামাস। তিনি মানুষের উপকার করতে উত্তাপ ও আলো দিতে পারেন, আবার ইচ্ছে করলে অধিক সূর্যতাপ দিয়ে মাটি পুড়িয়ে ফেলতে কিংবা কচি ঘাস মেরে ফেলতে পারতেন। এনলিল বৃষ্টি, বায়ু ও প্লাবনের দেবতা। ইস্তার প্রেম ও উর্বরতার দেবী। নার্গাল প্লেগ রোগের দেবতা, এমনকি পানির দেবতাও। এনকি আবার ইয়া নামেও পরিচিত ছিল। এসব দেবদেবী সূর্য দেবতা শামাসের মতো ভালো মন্দ উভয়ই করতে পারত বলে সুমেরীয়রা মনে করত। সুমেরীয়দের মধ্যে এছাড়াও নগর রাষ্ট্রভিত্তিকও দেবদেবী ছিল। যেমন উরুক নগরীর দেবী ছিলেন ইনিনি, কিশ ও নাগাসের দেবতা ছিলেন বিষাদের দেবী নিনকারগাস। জিগুরাট মন্দির, প্রত্যেক নগর রাষ্ট্রের একটি কেন্দ্রীয় মন্দির ছিল। নগর রাষ্ট্রের প্রধান ধর্ম মন্দিরকে জিগুরাট বলা হতো। অধিকাংশ দেবতাই মন্দিরে অবস্থান করতেন। উর নগরীতে নির্মিত জিগুরাট মন্দিরটি সুমেরীয় স্থাপত্য শিল্পের উল্লেখযোগ্য সংযোজন। এটি উপাসনালয়ের পাশাপাশি একাধারে সেনা ছাউনি, কোষাগার, সচিবালয় হিসাবেও ব্যবহার হতো। দেয়াল ঘেরা কমপ্লেক্সের কেন্দ্রস্থলে ছিল মন্দির। বেশিরভাগ মন্দিরের বৈশিষ্ট্য একই ছিল। মন্দিরের প্রধান পাতিসী ছিলেন পুরোহিত রাজা। মন্দিরগুলো কেন্দ্র করে নগরের সামাজিক অর্থনৈতিক কার্যকলাপও পরিচালিত হতো। সুমেরীয় আইন, আইন প্রণয়নের ক্ষেত্রেও সুমেরীয়দের অবদান ছিল। স্থানীয় ঐতিহ্য, প্রথা ও সেমেটিক গোষ্ঠীর রীতিনীতির সমন্বয়ে আইন প্রণীত হতো। রাজা ডুঙ্গি শুধু সমস্ত সুমেরীয়কে একত্রিত করে নগর রাষ্ট্রীয় প্রতিষ্ঠা করেননি, বরং সাম্রাজ্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইনগুলো সঠিকভাবে সংকলনও করেছিলেন। যদিও সুমেরীয়রা সুসভ্য জাতি হলেও সুসংহত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রের সমষ্টি ছিল এই সভ্যতা। প্রাচীর বেষ্টিত এসব নগর ছিল সম্পূর্ণ স্বাধীন। পরবর্তীতে ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, ক্যালেডীয় এবং হিব্রু আইন সুমেরীয় আইনের ভিত্তিতে প্রণীত হয়। বিখ্যাত আইন গ্রন্থ হাম্বুরাবির আইন সংকলন সুমেরীয় আইনের একটি উন্নত ও সংশোধিত সংস্করণ মাত্র। সুমেরীয়রা সর্বপ্রথম বছরকে 12 মাসে, দিনরাত্রিকে ঘন্টায় এবং ঘন্টাকে মিনিটে বিভক্ত করেছিল। পানি ঘড়ি ও স্বর্ণ ঘড়ির আবিষ্কার সুমেরীয়দের দিন ও রাত্রির সময় নিরূপণে ব্যাপক ভূমিকা রেখেছিল, যা তাদের জীবনযাত্রার মান সহজ করে তুলেছিল। সুমেরীয়রা সর্বপ্রথম 24 ঘন্টায় একদিন ও 7 দিনে এক সপ্তাহ নিয়ম প্রবর্তন করেছিলেন। এছাড়াও সুমেরীয়রা জ্ঞান, বিজ্ঞানে, শিল্পকলায়, স্থাপত্যবিদ্যায় অবদান রেখেছিলেন। এই প্রাচীন সভ্যতার অনেক তথ্যই এখনও অজানা রয়ে গিয়েছে। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলো সঠিকভাবে বিস্তারিত জানার জন্য প্রত্নতত্ত্ববিদরা প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।